এখন আমরা হকি খেলার কয়েকটি স্কিল আপনাদের দেখাবো। এই স্কিলগুলো সাধারণত যারা হকির লেফট হ্যান্ড সাইডে খেলে, বিশেষ করে লেফট উইং ব্যাক এবং লেফট উইঙ্গার হিসাবে খেলে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্কিল। এখন ভিডিওর মাধ্যমে আমরা সেই স্কিলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা লেফট সাইড দিয়ে কীভাবে একটা ডিফেন্ডারকে বিট করা যায়, প্রথম এই স্কিলটা আমরা দেখাবো। এটা অংশটা মাঠের বেস লাইন, শেষ অংশ, আর এইখানে আমার ডিফেন্ডার আছে। তাহলে আমার বডি পজিশন ঠিক এমন থাকবে, কারণ বলটা যখন একটা সেন্টার ব্যাক আমাকে এখান থেকে পাস দিলে, আমি বলটা বা একটা সেন্টার ডিফেন্ডার বা সেন্টার মিডফিল্ড যখন বল আমাকে দিবে, আমি বল রিসিভ করার পরে যখন ডিফেন্ডার এখানে আসবে, আমার বডি পজিশন দেখতে পাচ্ছেন যে মাঠের যে বেস লাইন আছে, সেই বেস লাইনের উপরে আমি দাঁড়িয়ে আছি, বা মাঠের বাইরে দাঁড়ালেও আমার কোনো অসুবিধা নেই, কারণ বল ঠিক আমার ভিতরে আছে। সেজন্য এটা বৈধ। হ্যাঁ, এখন আমরা কীভাবে আমি বলটা করলাম, রিসিভ করে আমি গেলাম, বলটা টান দিলাম, চলে গেলাম। এই যে আমার সেন্ট্রাল ডিফেন্ডার বা সেন্টার মিডফিল্ড আমাকে বলটা পাস দিয়েছে, আমি বলটা রিসিভ করলাম, রিসিভ করে আস্তে করে রোল করে ডিফেন্ডার বা সেন্টার মিডফিল্ড আমাকে বল দিয়েছে, আমি বলটা রিসিভ করলাম, আমি টেক দিলাম, এটিও যারা লেফট সাইডে খেলে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটা স্কিল। সেটা হলো, এটাও সেন্ট্রাল ডিফেন্স বা সেন্টার মিডফিল্ড আমাকে বলটা পাস দিয়েছে, আমি রিসিভ করে পাস নিলাম, নিয়ে আমি আসলাম, আস্তে ব্রেকের মাধ্যমে গেলাম, আস্তে করে লিফটের মাধ্যমে এখান থেকে আবার দেখেন পাস, এখান থেকে পাস নিলাম, নেওয়ার পরে আমার ডিফেন্ডারকে কমিট করাতে হবে, আমি ওইদিকে যাচ্ছি, হঠাৎ টানটা দিয়ে আমি আস্তে করে বলটা লিফট করালাম এবং ওই প্লেয়ারটা এলিমিনেট হয়ে গেল। আবার দেখেন আমি পাস নিলাম, রোল করছি এবং ব্রেক দিয়ে টান দিলাম, আস্তে করে আমি বলটা ডিফেন্ডারের স্টিকের উপর দিয়ে নিয়ে গেলাম। এটা হলো সেকেন্ড স্কিল। এবং এখন আমরা লেফট হ্যান্ড সাইডে 3 নাম্বার যে স্কিলটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাও সেম, সেন্ট্রাল ডিফেন্স বা সেন্ট্রাল মিডফিল্ডের কাছ থেকে আপনি পাস নিয়েছেন, পাস নিয়ে আমি গেলাম, যে টেক দিলাম, টেক দিয়ে আস্তে করে পপ আপ করে আমি আমি রোল করে গেলাম, আমি পাস নিয়েছি, গেলাম, টেক দিলাম,